কম হয়েছে। এই জন্য আমরা বিভিন্ন মিটিং মিছিলে বলি যে আমাদের দলটা এত নির্যাতিত, আমাদের নেত্রী সুস্থভাবে হাইটা কারাগারে আছে, সেই নেত্রী আমরা হুইল চেয়ারে করে ফেরত পাইছি। আজকে উনি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ওনার পরবর্তী অবস্থান কি হবে। আমরা প্রতিনিয়ত ওনার জন্য বারবার দোয়া করতে হচ্ছে এবং জনগণের দোয়ায় কিন্তু উনি আজও টিকে আছে, মানুষের ভালোবাসার দোয়ায় টিকে আছে। আমরা বারবার বলে আসছি যে আমাদের এই শিবপুরে, শুধু শিবপুরে না সারা বাংলাদেশেই, বিশেষ করে শিবপুরে বলবো কারণ এই শিবপুরে শহীদের রক্তে কিন্তু রঞ্জিত হয়েছে ইটাখোলা। আমাদের সিয়াম, সুজন, হৃদয়, আমজাদ তাদের রক্তে রঞ্জিত হয়েছে ইটাখোলাতে। আমাদের শিবপুরেরই আরেক ছেলে তাহমিদ, সেও শিবপুরে, তার নানার বাড়ি এই নরসিংদী শিবপুরে, শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে। এই অন্তত পক্ষে এখানে যদি যারা নিজেদের চরিত্রটাকে স্থির রাখতে পারে নাই এই 24-এর, অন্তত পক্ষে 24-এর 5ই আগস্টের পরবর্তীতে একটু বিএনপি নেতাকর্মীদের যখন সুযোগ এসেছে, যখন চতুর্দিকের এই অসৎ সুযোগ সন্ধানী যারা, তাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে আমি বললাম না যে আমি যদি খারাপ করতাম অন্ধকার থেকে বলবে, আমরা ওই লোককে যে নিয়ে যদি মানুষের কাছে ধানের শীষের ভোট চাইতে যাই, আমরা যাবো হাইটা পিছন দিক দিয়ে বলবে এক সুরেরে নিয়ে আইছে কইবতে আইতো। এই দিনটা ওই যে সিরাজ মোল্লার নামে মামলা দিয়ে পরে সকালে মামলা দিয়ে বিকালে উঠাইছে, টাকা লইছে কয় কোটি, এটার হিসাব দিয়ে যাক। কইবতে অমুকের নামে মামলা দিয়ে টাকা নিয়ে সকালে মামলা দিয়ে কোর্ট এলাকায় যারা পরিচিত আছে অ্যাডভোকেট জিজ্ঞাসা করবেন, আপনাদের এলাকায় থাকতে পারে অ্যাডভোকেট, কোর্ট এলাকায় কে উপস্থিত হইয়া ফেসিবাদের দোষরদের মামলা উঠানোর জন্য সারা দিন ব্যাপী কোর্টে অবস্থান করিয়া বাদীকে ধরে আইনা তারপরে বিকাল বেলা মামলা উঠাইছে। এগুলি যারা করছে তারা যদি প্রতিনিধিত্ব পায়, আমি কারো নাম বলবো না, আপনারা জানা নিয়েন, তাদেরকে যদি দেন, জনগণ কিন্তু পিছন থেকে বলবে যে সে তো শহীদের রক্তের বিক্রি করে সে টাকা ইনকাম করছে, তাকে কি ভোট দিবে? আপনি বাদ দেন, জনগণ বললো না, কিন্তু প্রকৃতির একটা প্রতিশোধ কিন্তু আছে। যারা এরকম লোকজনদেরকে আগামী দিনে জনগণের প্রতিনিধি হিসেবে বানাতে চাবে, যারা তার পক্ষে থাকবে, প্রকৃতিও কিন্তু তাকে ছাড় দিবে না। হাসিনা কিন্তু মনে করেছিল তার জীবদ্দশায় আমরা নিজেরা অনেক সময় হতাশ হয়ে যেতাম, যখন হাসিনা বড় গলায় বলতো, আওয়ামী লীগের লোকজন বড় গলায় বলতো যতদিন হাসিনা আছে ততদিন ক্ষমতা ছাড়া লাগবে না। যদিও হতাশ মনের ভিতরে হইলো, মাঠ কিন্তু কোনোদিন ছাড়ি নাই। 4 তারিখে 4ই আগস্ট, 5 তারিখ পতন হবে কিনা জানি না, 4ই আগস্ট আমার স্লোগান শুনবেন ঢাকার রাজপথে, ফাঁসি ফাঁসি হাসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, চাই। যদি 5 তারিখ পতন না হয়তো হয়তো ফাঁসি আমারও হইতে পারতো, হাসিনা দিয়ে রাখছে। কিন্তু আমরা হতাশ মনের ভিতরে অনেক সময় দুর্বল হয়ে যেতাম, কিন্তু ছাড়ি নাই। এই জন্য বললাম যে হাসিনাও কিন্তু প্রকৃতির বিচারে ছাড় পায় নাই। এরকম কেউ যদি আমাদের উপরে চাপায় দেওয়া হয়, যারা এই 5 তারিখ আন্দোলন সংগ্রাম করছি আমরা, তারা জুলাই মাসের আন্দোলন থেকে দেশ ছেড়ে পালায় গেছে। 28 তারিখে যারা পালায় গেছে আইসা বলতো যে আমরা আন্দোলনে নাই, যা করছে যে স্যারের ছবি, আকরামের ছবি, এই পোলাবেন সব এরা নামায় দিছে 5 তারিখে পরে, এবং মামলাও কিন্তু আমাদের নামেই হয়েছে। স্যারের 1 নাম্বার, আমি 2 নাম্বার, 3 নাম্বার, যে এরকম। অতএব এই জন্য বারবার বলি, এটা বলাটা অন্যায় কিছু না, আমরা কারো নাম ধরে বিশুদ্ধার করতেছি না। যদি নাম ধরে বলতাম তাহলে কি বোধ হইতো? কিছু ঘটনার কথা বললাম, এই ঘটনায় কারা জড়িত আপনারা জেনে নেবেন। আমি কোনো ব্যক্তির কথা বলি নাই, আমি কোনো ব্যক্তির কথা বলি নাই। কিছু ঘটনা ঘটেছে, যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, এগুলি যারা করেছে, এগুলিকে নিয়ে যদি আমরা যাই, এখন হয়তো বলতেছে না, অন্য আরো নির্বাচন করবে না, তো তারা কি পয়সা থাকবে? এই জন্য আমরা আপনাদেরকে সচেতন করার জন্য, আপনারা যাতে মাঠ পর্যায়ে আলোচনা করেন, দলের উচ্চ পর্যায়ে যাতে এই আলোচনাগুলি যায়, এই সচেতনতার জন্য বললাম। সেটা আমাকেই দিতে হবে এরকম না, স্যারকেই দিতে হবে এরকম না। দেন একটা ভালো লোক দেন, যে দলের জন্য আরো ভালো করছে, এরকম লোক দেন, অসুবিধা নাই। ওইরকম লোক হইলে আমরা সবাই গ্রহণ করব। আমরা ওইরকম বলবো না যে আমার আর স্যারের না দিলে আমরা মানতাম না। ভালো লোক, সৎ লোক, স্বচ্ছ লোক যদি আমাদের বিবেচনা হয়, জনগণের বিবেচনা হয়, তার নামে যদি কালিমালা থাকে, অবশ্যই আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিসর্জন দিয়ে উৎসর্গ করে নিজের জীবনকে এইভাবে ঝুঁকি নিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, এই দেশের মানুষের কল্যাণের জন্য 31 দফা প্রণয়ন করেছেন। সেই 31 দফার মাধ্যমে যাতে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা যায়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা যায়, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলে মিলে ধানের শীষের সেই সৎ স্বচ্ছ লোকটার পিছনে দাঁড়িয়ে আমাদের এই শিবপুরে ধানের শীষের বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। কথা বলবো না, তবে এরকম
বিতর্কিত ব্যক্তি হলে আমাদের জনগণ প্রত্যাখ্যান করবে, সেই আশঙ্কা থেকে আমরা পার্টির কাছে এখনো আহ্বান জানাবো, বারবার আহ্বান জানাবো, প্রার্থী নির্বাচনে অবশ্যই এই জিনিসগুলি